টু মাই ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে তিথি আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ব্রেকফাস্টে আজকে আমি খাবো বিরিয়ানি, আগের দিনের বেঁচে যাওয়া লেফট আউট বিরিয়ানি খাবো। আর ভাইকে করে দিয়েছিলাম ম্যাগি, ও সেটা এখনো চপস্টিক দিয়ে খাচ্ছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও দেখি, টাকা তাকাবি তো। এটা হচ্ছে বিরিয়ানি, গরম করে আনলাম। এতে চিকেন টিকেন কিছু নেই, কারণ এটা চিকেন আগের দিনই খেয়ে নিয়েছি। জাস্ট রাইস বেঁচেছিল, ওটাকেই রেখেছিলাম। আর সকালে এখন ঘি দিয়ে গরম করলাম। চলো তাহলে খাওয়া শুরু করা যাক। ভালো লাগছে, বাট একটু ঠান্ডা হয়ে গেছে। আজকে হচ্ছে কি ভাইয়ের স্কুলের রেজাল্ট আছে, একটু পরে ভাইয়ের স্কুলের রেজাল্ট আনতে যাব। দেখা যাক যে ওর রেজাল্ট কেমন হয়, পাস করে না ফেল করে। পাস করে যাবে, কিন্তু ওর রেজাল্টে র্যাঙ্ক কত নম্বর হয় সেটাই দেখার ব্যাপার। চলো তাহলে আমি খেয়ে দে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, আমরা এখন বেরিয়ে পড়েছি। তোমাদের একটু আগেই শেয়ার করলাম যে আজকে ভাইয়ের রেজাল্ট আছে, সেই জন্য আমি আর ভাই মিলে যাচ্ছি ওদের স্কুলে ওদের রেজাল্ট আনতে। 12:30 থেকে 1টা অবধি টাইম ছিল, আমরা বেরিয়েছি 12:30টার দিকে। কারণ প্রথমের দিকে গেলে অনেকটা সময় নষ্ট হয়, তাই আমরা ইচ্ছে করে দেরি করেই বেরিয়েছি, যাতে গিয়েই নিয়ে চলে আসতে পারি। তা গাইস, তোমরা সবাই দেখলে যে স্কুলে ওর নাম ধরে ডাকা হলো, গৌরব আচারি, ও 7th হয়েছে। এরপর আমরা রেজাল্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম, আর আমরা এক্স্যাক্ট টাইমে একদম এসেছি। মানে জাস্ট 3তে পড়ে আমার ভাই। 3দের নাম অ্যানাউন্স করবে, যে 1 থেকে 10 অবধি কারা রয়েছে ঠিক অ্যানাউন্স করবে। আমরা সেই টাইমটাতেই গেছি, আমাদের বেশি দাঁড়াতে হয়নি, 2-3 মিনিটের মধ্যেই সবার নাম বলে দিয়েছে। তারপর আমরা রেজাল্ট নিয়ে বেরিয়ে এসেছি। এদিকে যেতে যেতে আমরা খুবই গরম পড়েছিল, দ্যাটস ওয়াই আমরা আইসক্রিম নিয়েছিলাম, আর আইসক্রিমগুলো খেতে ভীষণই টেস্টি ছিল। আমি তো প্রত্যেকবার এইটা নিই, আর ভাই ওইটা নেয়। এইটা হচ্ছে গিয়ে মালাই কুলফি এরকম টাইপ কিছু একটা। যাই হোক, 10 টাকা দাম, খেতে অসাধারণ। আমরা বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই যে আমার ভাইয়ের এই প্রোগ্রেস কার্ড মানে রেজাল্ট, এটা কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়া, ওদের 3টে পরীক্ষা হয়, এটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। এটা ফার্স্ট টার্মে এইছে। এইগুলো হচ্ছে হাইয়েস্ট মার্ক যে পেয়েছে, আর এই নাম্বারগুলো ও পেয়েছে। 625-এ 537, আর 7th হয়েছে। কিন্তু খুব বেশি বাজে না, এখন হচ্ছে যে কটা বাজে, 4টে বাজে। আর এখন আকাশের এরকম অবস্থা, আমার এরকম ওয়েদার খুব ভালো লাগে। আমি ভীষণভাবেই একজন নেচার লাভার পারসন, আমার নেচার ভীষণই ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি প্রত্যেক বছর সমুদ্রে গেলেও আমার সমুদ্র ভালোই লাগে না, আমার পাহাড় প্রচণ্ড ভালো লাগে। প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি এখনও অবধি যাইনি, আমি জাস্ট সবে এই 2025-এর দিকে আমি পুরুলিয়া গেছিলাম, বাট আমার ওই জায়গাটাও ভীষণ ভালো লেগেছিলো। আসলে সত্যি বলতে আমার একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার ভীষণই ভালো লাগে, যেই কারণে এই যে ঝড় বৃষ্টি হওয়ার আগে যেই মৌসুমটা হয়, তারপর জোরে বৃষ্টি নামার আগে এই যে ঝোড়ো হাওয়াটা দেয়, আমার এত ভালো লাগে। আর আমাদের বাড়ির গার্ডেন বানিয়েছে মা, এটা খুবই সুন্দরভাবে নানা রকম ফুল হয়েছে। আর এই জবা ফুলটা কত সুন্দর বড় হয়েছে। কি হয়েছে?
আজকে নামবে একদম খুব জোর একটা সেই লেভেলের ঝড় বৃষ্টি নামবে। মেঘগুলো কত স্পিডে মুভমেন্ট করছে দেখো, এখন জাস্ট বিকেল 4টে বাজে, তাতেই এতটা অন্ধকার হয়ে গেছে। একটু পরে শিওর একদম জোরে ঝড় বৃষ্টি নামবে, ভেবেই মনটা ভীষণ ভীষণ আনন্দ হয়ে যাচ্ছে। ভীষণই ভালো লাগে আমার ঝড় বৃষ্টি হলে, কিন্তু আমি ভিজতে পারি না। আমি ভিজলে আমাকে বাড়ি থেকে চিল্লাই, সেই জন্য আমি ইচ্ছে হলেও ভিজতে পারি না। কিন্তু মেঘগুলো এত ভালো লাগছে দেখতে, উফ জাস্ট অসম লাগছে দেখতে। খুব স্পিডে মেঘগুলো মুভমেন্ট করছে, বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছিস। একটুখানি ছাদের মধ্যে ঘুরছিলাম, তারপর কিছুক্ষণের মধ্যেই খুব জোরে ঝমঝমে বৃষ্টি শুরু হলো। প্রথমের দিকে একটুখানি ভিজেছি, যখন জাস্ট ছেটা ফোটা বৃষ্টি হচ্ছিল, তারপর ভীষণ জোরে হয়েছে। ও ভাই, তার কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা মতো বৃষ্টি হওয়ার পর মেঘটেক সব কেটে গেছে। এখনও মোটামুটি আলো ফুটে রয়েছে এখনও। আমি এখন যাচ্ছি হচ্ছে কি বাজারের দিকে, কারণ আমার বোন এসেছে, ওকে আমি নিতে যাচ্ছি। ও আমাদের বাড়িতে আজকে থাকবে, সেই জন্যে এখানে ওকে নিয়ে নিয়েছি। এখন আমরা যাচ্ছি বাড়িতে। এখানে দেখছিলাম ও একটা কিউট ব্যাগ নিয়ে এসেছে, ব্যাগটা সেই কেমন খেলনা খেলনা মতো সেইটার। এখন আমরা বিকেলবেলা সরি রাতের বেলা আমরা একটা এক্সপেরিমেন্ট করছিলাম। 200 টাকার একটা নকল নোট, ওটা আমরা ফেলে রেখেছিলাম যে রাস্তা দিয়ে লোকে দেখলে তোলে কিনা, কেমন কি রিয়াকশন হয়। দেখছিলাম তেমন কারোর চোখেই পড়ছিল না, একজনের যাও বা চোখে পড়লো, সে নিল না। ততক্ষণে রাতে আবার বৃষ্টি নামবে, সেই জন্য বৃষ্টি নামবে কি বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমরা নোটটা নিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে কি ভাইয়ের খেলনা নোট, 200 টাকা 500 টাকা, ওগুলো নিয়ে আমরা মজা করছিলাম। ওই যে ওটা এখনও রাস্তায় পড়ে আছে। এরপর কিছুক্ষণ পরে আমরা বেরিয়েছিলাম বৃষ্টি কমার পর। রাত 10টার সময় আমরা এখন বেরিয়েছি ফুচকা খেতে। ভাবছি ফুচকা বাড়িতে নিয়ে আসবো, কিন্তু আগে দেখি ফুচকার দোকান আছে কি না। আমরা ভেবেছি আজকে একটু চাটনি ফুচকাটা খাবো, সেই জন্য আমরা এখানে চাটনি ফুচকা পার্সেল করে নিয়েছি 30 টাকার মতো। এখানে পার্সেল পেয়েও গেছি, এখন আমরা যাচ্ছি বাড়িতে। আর রাত 10টার সময় ফুচকা খাবো, যাই না বাড়িতে নিয়ে গেলে বকা খাবো কি না। বাট দেখলাম যে না, বকেনি। তা আমরা সবাই মিলে একটু একটু করে খেলাম। এখানে 30 টাকার মতো দেওয়া ছিল, আমাদের এখানে 10 টাকা 4টে করে দেয়। তোমাদের ওখানে কত টাকায় কটা ফুচকা দেয় তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু আমাদের এখানে আগে আমি 7টা খেতাম 10 টাকায়, এখন কমতে 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 4টে হয়ে গেছে। আমাদের বয়ফ্রেন্ডের ওখানে তো দাম আরও বেশি, ওখানে 20 টাকায় 3টে দেয়। মানে ফুচকা এত কি মেলাচ্ছে যে ফুচকাতে এত বেশি দাম। যাই হোক, তারপর আমি ফুচকাগুলো খাচ্ছিলাম। আর এই যে দই ফুচকাতে যে চাটনিটা দেয়, সেই চাটনিটা দেওয়া ছিল এই ফুচকার মধ্যেও, এত টেস্টি ছিল। আর ভিডিওটা দেখে আমার জাস্ট জিভে জল চলে আসছে, এত টেস্টি ছিল। আর আজকে দিয়ে শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা সবাই মিলে দেখছিলাম। প্রথমে এই ওপেনিংটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে, আর আমার শাকিরা আমার ফেভারিট সিঙ্গার। যাই হোক, তারপর আমরা রাতে খেয়েছিলাম হচ্ছে কি খুবই স্পেশাল একটা মেনু। রাতে আমাদের ছিল লুচি, সাথে চিকেন, আর সাথে ছিল পায়েস। আর ভেজ অপশানে ছিল সয়াবিন, আমি নিয়েছিলাম সয়াবিন।